আজ সব রাজবৈদ্যরা কোথায়? আজ কেন তারা এত দেরি করছে? আমার রানীর কষ্ট যে আমার আর সহ্য হচ্ছে না। বাহিরে এমন ঝড়, যেন আকাশ নিজেই ভবিষ্যৎবাণী দিচ্ছে। দাসী, তুমি এখনই প্রহরীকে নিয়ে আসো। প্রহরীর সাথে আমার কথা আছে। আমার রানী ও আমার সন্তানের যদি কোনো কিছু হয়, আমি এই রাজ্যের একটাকেও ছাড়ব না, সবটাকে জ্যান্ত কবর দিব। আমার এই বিপদের সময় আজকে কেউ আমার পাশে নেই। তোমাকে কখন থেকে ডাকছি, কই ছিলে তুমি এতক্ষণ? শুনে রেখো প্রহরী, আমার রানী ও আমার সন্তানের যদি কিছু হয়, তাহলে আমি তোমাদের একটাকেও ছাড়ব না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি এক্ষুনি দাসীকে নিয়ে যাও, বুড়িমাকে ডেকে নিয়ে আসো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি এখনই যাবে। যদি না যাও আর আমার রানী ও আমার সন্তানের একটু ক্ষতি হয়, তাহলে আমি তোমার গর্দান নেব। দাসী, তুমি যাও প্রহরীর সাথে। বেশ ভালো করেছিস। কি বলবি বল? তাহলে আমার সন্তান হবে রাজ্যের রক্ষক ও শক্তির প্রতীক। আমার সন্তান হবে রাজ্যের প্রতীক, রাজ্যের সকলের পাশে থাকবে, সবার বিপদে এগিয়ে যাবে। একজন বীর হবে আমার সন্তান। হ্যাঁ দাসী, আয়। আর আমার রানীর কি খবর? রানী এখন কেমন আছে? কী সুখবর, তাড়াতাড়ি বল। কি বলছিস দাসী? আমার রানী ও সন্তান সুস্থ আছে তো? চল দাসী, গিয়ে দেখি আমার রানীর কি অবস্থা। হ্যাঁ বুড়িমা, আমি অনেক অনেক খুশি। সন্তান জন্মের পর মনে হচ্ছে রাজ্যটা আমার দ্বিতীয়বার প্রাণ ফিরে এলো। আপনাকে অনেক ধন্যবাদ বুড়িমা, আমার বিপদে আসার জন্য। ঠিক আছে বুড়িমা, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই তো অনেক। আমাদের সন্তান কোনো কিছুকে ভয় পাবে না, এই রাজ্যের সকলের পাশে থাকবে। কোনো বিপদ ওর কিছুই করতে পারবে না। সকল বিপদ ধ্বংস করে সে সফলতা অর্জন করবে। তাই আমাদের রাজপুত্রের নাম দেওয়া হলো অহিত। আমি অনেক অনেক খুশি বুড়িমা, আপনাকে অনেক ধন্যবাদ আমার এই সময়ে আমার পাশে থাকার জন্য। অন্যের বিপদে পাশে থাকাটাই তো আসল মনুষ্যত্ব। হ্যাঁ দাসী, তুই যা, ওনাকে ডেকে নিয়ে আয়। রাজামশাই, আমাদের সন্তানের নাম কি দেব? হ্যাঁ রে, রাজকুমার তো হবে আমার পৃথিবী। আমি ওকে অনেক ভালোবাসি। আমি যখনই কোনো কাজে থাকব, তুই আমার রাজকুমারের খেয়াল রাখবি। আমি জানি তুই আমার রাজকুমারের সব দেখাশোনা করবি। তোর প্রতি সেই বিশ্বাস আমার আছে। তুই তো জানিস রাজকুমারের সামনে কত বিপদ। আমার রাজকুমারের যেন কিছু না হয়, সেদিকে খেয়াল রাখবি সব সময়। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, অবশ্যই তুমি আসতে পারো, আসো। মন্ত্রী, আমার রাজকুমারের উপর একদম নজর দিবে না। কি কথা বলো? কি রে, সেই কখন গেলি? এখন তোর আসার সময় হলো। এতক্ষণ কোথায় ছিলি? মহারাজ তোকে কি বলেছে? আর এতক্ষণ সময় লাগলো কেন? ও আচ্ছা, এজন্য। তুই তো সব সময়ই আমার খেয়াল রাখিস। কি রে, কি ভাবছিস? তাহলে চুপ করে আছিস যে? তা তো বুঝলাম, কিন্তু রাজকুমারকে রেখে যেতে আমার মনটা কেমন করছে। বিশ্বাস তো তোকে করি। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই রাজকুমারের খেয়াল রাখিস। এ কি দাসী, তুই এখানে পড়ে আছিস কেন? কি হয়েছে তোর? আর আমার রাজকুমার কোথায়? না না, এ হতে পারে না। এসব তুই কি বলছিস? আমি বিশ্বাস করি না। মহারাজ, মহারাজ! মহারাজ, রানীর অবস্থা এখন খুবই খারাপ। এখনই বুড়িমাকে ডেকে আনতে হবে। কিন্তু বাহিরে এমন ঝড়, বহু বছরেও মনে হয় এমন ঝড় আগে কখনো দেখিনি। আজ্ঞে মহারাজ। আজ্ঞে রাজামশাই। বুড়িমা, ও বুড়িমা, বাড়িতে আছেন? বুড়িমা, আমি পলাশপুর রাজ্যের দাসী। আজ্ঞে বুড়িমা, আপনি আমাকে চিনতে পারছেন? আজ্ঞে বুড়িমা, রানীমা খুব বিপদে আছে। বুড়িমা, দয়া করে আমাদের সাথে চলুন, না হলে যে রাজামশাই আমাদের আর আস্ত রাখবেন না। বুড়িমা, রানীমার জীবন মরণ আপনার হাতে, আপনাকে এখনই যেতে হবে। আপনি চলুন দয়া করে, আর না করবেন না। রানীমা, আপনার ফুটফুটে একটি পুত্র সন্তান হয়েছে,
আপনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। আপনি খুশি তো রানীমা? রানীমা, আমি বরং রাজামশাইকে গিয়ে খবর দেই। ঠিক আছে রানীমা। আজ্ঞে রাজামশাই, আমি কি আসতে পারি? সুখবর আছে রাজামশাই, রানীমা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। আপনি গিয়ে দেখে আসবেন। চলুন রাজামশাই। রানীমা, রাজামশাইকে নিয়ে এসেছি। রানীমা, আমাদের রাজকুমার দেখতে কত সুন্দর হয়েছে, একদম আপনার মতো। ঠিক আছে রানীমা, আমি রাজকুমারের সব দেখাশোনা করব। আমি থাকতে ওর কোনো ক্ষতি হতেই দেব না। কিন্তু আমি তো এখনই রাজামশাইয়ের কক্ষ থেকে আসলাম। রাজামশাই তো আমাকে তেমন কিছু বলেনি। আমার সাথে কিসের কথা? হঠাৎ আবার আমাকে কিসের প্রয়োজন পড়ল ওনার? কিন্তু আপনি যে বললেন রাজামশাই আমাকে ডাকছে, তার মানে আপনি মিথ্যে বলেছেন? এখনই কি আমি রানীমাকে সব কিছু বলবো? তাই হবে। কিন্তু আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আপনি আমাকে ডেকে পাঠালেন, বলুন আমাকে কি প্রয়োজন? কি বলেন এসব? কার বাচ্চা? কিসের বাচ্চা? আমি কেনই বা বাচ্চা চুরি করব? না না, এই কাজ আমি করতে পারবো না। আমাকে মাফ করবেন। আমি এত জঘন্য কাজ কিছুতেই করতে পারবো না। আপনি এত নিচু মনের মানুষ আমার আগে জানা ছিল না। এইসব কি বলছেন? আপনি কখনোই এমনটা করবেন না। আপনি অনেক ভালো মনের মানুষ, আমি আপনাকে অনেক বিশ্বাস করি। কিন্তু কিন্তু আমাদের এত বড় পাপ কাজ করা কি ঠিক হবে? না না, এই কাজ আমি করব না। আমি যদি তোমার এই কাজ না করি তাহলে কি করবে? আমিও তো চাই রানীর মতো থাকতে, সুখে শান্তিতে থাকতে। এই বাচ্চা চুরি করে যদি আমি রানীর মতো হয়ে থাকতে পারি, তাহলে আমি বাচ্চাটাকে চুরি করেই এনে দেব। আমি রাজি। আচ্ছা ঠিক আছে। আর আপনি যে বলেছেন আমাকে অনেকগুলো টাকা দিবেন, আমাকে কি সত্যিই অনেকগুলো টাকা দিবেন? আবার শত্রুতামি করবেন না তো? না মানে রানীমা, প্রাসাদেই ছিলাম। প্রাসাদ পরিষ্কার করছিলাম রানীমা। আর রাজকুমারকে দেখাশোনার কথা বলেছে, যেন রাজকুমার ও আপনার সব খেয়াল রাখি। আমার কি রানীমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করাটা ঠিক হবে? না না, আমি করব। আমারও অনেকগুলো টাকা হবে, আমিও রানীর মতো বসবাস করব। না রানীমা, কিছু না। রানীমা, রাতের খাবার খেয়ে আসুন। আমি রাজকুমারের সাথেই আছি, আমি রাজকুমারের সব খেয়াল রাখব। না রানীমা, রাজকুমারের কিছু হবে না। আপনি যান, আপনি আমাকে বিশ্বাস করুন তো রানীমা, আমি রাজকুমারের সব খেয়াল রাখব। তাহলে আর ভয় কিসের? আচ্ছা যান যান, এটাই আপনার রাজকুমারের শেষ দেখা। এরপর আর কোনোদিনও পাবেন না এই সুযোগ। রাজকুমারকে নিয়ে মন্ত্রীমশাইয়ের বউয়ের কাছে দিয়ে আসি, তারপর আবার রানীমা চলে আসবে। সুযোগ থাকতে হাতছাড়া করলে চলবে না। কিন্তু কিভাবে যাব? রানীমা তো এখানে নেই, খাবার খেতে গিয়েছে। এখন আবার এই বিপদটা এসে পড়ল। একটু পরে আসলে এতক্ষণে রাজকুমারকে নিয়ে পালিয়ে যেতাম। ধুর, কিছুই ভালো লাগে না। কি করছি মানে, দেখছো না রাজকুমারের দেখাশোনা করছি। তুমি এখান থেকে যাও। আচ্ছা ঠিক আছে। যাক বাবা, বাঁচা গেল। কোনো রকম রাজকুমারকে নিয়ে এখান থেকে চলে যেতে হবে, তা না হলে যদি ধরা পড়ে যায় তাহলে তো। কিন্তু বাচ্চাটিকে নিয়ে এখন আপনি কি করবেন? এই নিন বাচ্চা। আগে মানে আমার টাকাটা। কিন্তু রানীমা এসে যদি আমার কাছে রাজকুমারকে দেখতে না পায়, তাহলে তো আমাকে রাজ্য থেকে বের করে দিবে। তখন তো আমি না খেতে পেয়ে মরে যাব। রাজামশাই হয়তো আমাকে মেরেই ফেলবে। আচ্ছা ভেবে দেখুন কি করা যায়। কিছু কি উপায় পেলেন? আমাকে তো আবার রাজ্যে তাড়াতাড়ি ফিরে যেতে হবে। রানীমা তার কক্ষে যাওয়ার আগেই আমাকে রানীমার কাছে পৌঁছাতে হবে। কি উপায় পেলেন আমাকে বলুন। এটা তো খুব ভালো উপায়। চলে যেতে তো বলছেন, কিন্তু বাচ্চাটাকে নিয়ে কি করবেন? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। রানীমা, কিছু ডাকাত এসে আমাকে মেরে রাজকুমারকে নিয়ে চলে গেছে। কে কে ডাকছে? এত রাতে আমায় কে ডাকছে? এত রাতে আমাকে কি প্রয়োজন? আমাকে কেন ডাকছ? আমাকে কি প্রয়োজন? এত রাতে আমি যেতে পারবো না।
তোমরা এখন যাও, আমি না হয় কাল সকালে যাব। রাজামশাইকে বলে দিও আমি কাল সকালে যাব, এখন আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চলো। আমি আসতে চাইছিলাম না রানীমা, আমাকে ক্ষমা করবেন। এখন বুঝতে পারছি আজকে যদি আমি না আসতাম তাহলে আপনার কত বড় ক্ষতি হয়ে যেত। ঠিক বলেছেন আপনি রানীমা। রাজামশাই, আপনার রাজ্য আলোকিত করে আপনার সন্তানের জন্ম হয়েছে। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি আসতে চাইছিলাম না। আমাকে ক্ষমা করবেন রাজামশাই, আমি যদি না আসতাম তাহলে আজকে অনেক বড় ক্ষতি হয়ে যেত।